এই ব্লগটাতে আছে আমার আইবুড়ো ভাত থেকে আর মেহেন্দি পর্যন্ত, মানে মেহেন্দির রাত পর্যন্ত কি কি হলো সবই আছে। তো এখানে আমি আইবুড়ো ভাতের জন্য একদম রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা হচ্ছে ছোটো মাসি আমাকে দিয়েছে, সুন্দর খুব শাড়িটা, মানে এই শাড়িটাই আমি মেনলি বেছে রেখেছিলাম যে আইবুড়ো ভাতের দিন পরবো। আর এইখানে সব ক্যামেরাম্যান চলে এসেছে, তো আমার কিছু ফটোশ্যুট হবে আর ভিডিও হবে এই জন্য। তো এখানে সেনাজকে আমি বলছি যে তুই আমাকে নূপুরটা পরিয়ে দে, একা তো আর হচ্ছে না। আর সেই সময় অলোকদাও মানে আমার ক্যামেরাম্যান যে বলছিল তাহলে এটারও একটা ফটোশ্যুট বা ভিডিও করে নিই, তো সেই কারণে এবার ও সেটাই বললাম যে ভালোভাবে তাহলে পড়া। আর এখানে অলমোস্ট আমার এখানে কাজ ডান হয়ে গেছে, মানে এখানটা করেই আমার বিয়েটাও হবে, মানে বিয়ের কুঞ্জ যেটা বলে। তো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে চলে গেছে। আর এই হচ্ছে আমার আইবুড়ো ভাতের থালিটা খুব সুন্দরভাবে মেজ দিয়ে সাজিয়ে দিয়েছে, পাশে ধান দুব্বো প্রদীপ সবই রয়েছে। আর এখানে রান্না অনেক রকমই ছিল, মিষ্টি সব কটা আমার পছন্দের মিষ্টি ছিল, মানে আমি নিজে গিয়ে আমার পছন্দের মিষ্টি কিনে এনেছি। আর এখানে তাই সবাই চলে এসেছিলো, তো ও মানে আমার ছোটো মাসি সবাই চলে এসেছিলো বিয়ের আগের দিন, মানে ওই বেলার দিকে চলে এসেছে। তারপরে এই আশীর্বাদ পর্ব হচ্ছে, প্রথমেই আমার দিদা আশীর্বাদ করলো, মানে এখান থেকেই শুরু হলো। তারপরে ছোটো মাসি, ইনি হচ্ছে আমার ছোটো মাসি, তারপরে আমার বড় মা এলো আশীর্বাদ করতে। তো এই বাড়ির সবাই মানে আশীর্বাদ করলো এই সময়টা। আর মাঝখানটায় একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে, আর এদিকে জিয়াও বসে রয়েছে। তারপরে ইচ্ছে আর জিয়া মিলে মানে আমরা দুজনে ফটোশ্যুট করছি। আর এখানে জিয়ার মানে মুড অফ হয়ে গেছিলো, কাজ ছিল, তাই জামাইবাবু গিয়ে ওকে ঠিক করেছিল, মানে মুডটা যাতে ঠিক হয়। তো সেই জন্য একটু ওয়েট করছিলাম যাতে ওর মুডটা ঠিক হয়ে যায়, তারপরে আমরা ফটোশ্যুট করব। তো এইভাবেই আমাদের মানে বিয়েবাড়ির ব্যস্ততায় চলছে, মানে এই সব জিনিস আমার আগে থেকে প্ল্যানিং ছিল, এই করব ওই করব। তো আলটিমেটলি মানে প্ল্যানিং অনেক মানে 1 মাস 1.5 মাস প্ল্যানিং করার পর দেন এই দিনগুলো আসছে। আর এইদিকে জিয়ার মুড আমি ঠিক করতেই পারছিলাম না, ও কাঁদতে শুরু করে দিয়েছে। দেন সব আশীর্বাদ পর্ব মিটলো, মানে তারপরে ফটোশ্যুট ভিডিও সব কিছু করা হলো। দেন আমি খেতে বসি, তখন প্রায় 2টো থেকে 2:30 বেজে গিয়েছিল, অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তারপরে আমি একলোকই গিয়েছিলাম শাঁখাপলা পড়তে, আর এখানে শুভও ছিল, তো সবার সাথে ছবি তুলে নিলাম। দিয়ে তারপরে বিকাল থেকে, মানে বিকাল বলতে তখন প্রায় 5টা এরকম আসবে, তখন আমি রেডি হতে বসলাম। তো এখানে সবাই বসেছে, মানে আমার বিয়েতে যা যা গিফট এনেছে, এখানে আমার বড়দি আমার জন্য একটা হার নিয়ে এসেছে, তো সেটাই আমি পরে দেখছিলাম যে কেমন লাগে। তো তারপরে এখানে আমি রেডি হয়ে গেছি, আর এখানে জিয়াকে সাজিয়ে দিচ্ছে মেহেন্দির জন্য রেডি। এখানে সবাই মানে বাড়ির সবাই রেডি হয়ে গেছে মেহেন্দির জন্য। আর এখানে আমার মেহেন্দি করে দিচ্ছে বৌদি, মানে আমার নতুন বৌদি, ও খুব সুন্দর মেহেন্দি করতে পারে। তো ওকেই আমি বলেছি যে মেহেন্দিটা করে দিতে। তো ও এসেছে ঠিক 4টে 4:30 নাগাদ করে। তো আমি বললাম ঝটপট রেডি হয়ে নাও, হয়ে নিয়ে তারপরে আমার মেহেন্দি করতে বসবে, মানে তুমি আগে সেজে গুজে নাও। আর এখানে জিয়াকে কি সুন্দর লাগছে, ওর মা কি সুন্দরভাবে ওকে সাজিয়েছে। আর এই ড্রেসটা ওর জন্য মেহেন্দির জন্যই সিলেক্ট করা হয়েছে, তো ওইটা পরেছে। আর ওর মা ওকে মানে ওকে মেহেন্দি করে দিচ্ছে, মানে সবাই যে যার ঘরে মেহেন্দিটা করছি। কি বলো তো, আগে থেকে মেহেন্দিটা করে নিলে খুব ভালো হয়। আর এখানে মধু আর মধুর মেয়ে এসেছে, মধু হচ্ছে আমার বান্ধবী, ওকে বলেছিলাম যে মেহেন্দির সন্ধেবেলায় আসবি, তো ও এসেছিলো ওর মেয়েকে নিয়ে। তো ওর মেয়েও মেহেন্দি করছে, ও মধুই করে দিচ্ছে ওকে। দিয়ে তারপরে মানে আগে থেকে করে রাখলে মানে মেহেন্দিটা শুকনো হয়ে যাবে, তারপরে যা আমাদের ডান্স আছে বা যেগুলো আছে সেগুলো মানে করতে সুবিধা হবে। আর কাঁচা অবস্থায় থাকলে না আর ড্রেসে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমরা এই ঘরেতে সবাই বসে যে যার মেহেন্দি করতে বসেছি। আর আমি অনেক মানে মেহেন্দি এনেছিলাম যে সবাই করবে বলে। আর এইখানে টিনাও চলে এসেছে, টিনাকেও বলেছিলাম আসার জন্য, তো ও এসেছে, ওর মেয়েকে ও মেহেন্দি করে দেবে। তো আমি বললাম তোরা এখানে বস, তো ওদের মেয়েগুলোকে তোরা মেহেন্দি করে দে। তো ওরা সেটাই করছে। তো আর এখানে মধু আর আমি এইদিকে বক বক করছি। আর মানে এই মেহেন্দির অনুষ্ঠানে খুব এনজয় করেছি আমরা সবাই। আর এখানে মিতালি হাজির হয়েছে, মিতালি থাকতে পারবে না মেহেন্দিতে, কারণ ওর দাদার রিসেপশন আছে, তো
তো সেই জন্য ও বেরিয়ে যাচ্ছে। আর ও এক ঝলক আমাকে দেখতে এসেছিলো যে কেমন কি রেডি হয়েছি, কি চলছে প্রস্তুতি, তো সেটাই ও দেখতে এসেছিলো। ও বেশিক্ষণ ছিল না, জাস্ট দেখা করেই চলে গেছে। আর এখানে আমি শুয়ে শুয়ে মেহেন্দি করছি, মানে আমি বসেই ছিলাম, বসে থাকতে থাকতে মানে এত কোমর ধরে গেছে যে আমি আর মানে বসে থাকতে পারলাম না, শুয়েই পড়লাম। দিয়ে শেষে আবার এই হাতটা করছে, মানে মেহেন্দি করতে যে এত টাইম লাগবে আমি আগে ভাবিনি, তাই আমাদের অনেকটা লেট হয়ে গেছে। দেন ক্যামেরাম্যানও চলে এসেছে, তখন কটা বাজবে 9:30 10টার সময় করে চলে এসেছে। তো আমার কিছু মেহেন্দির ফটোশ্যুট হচ্ছে, এই যে ক্যামেরাম্যানদের মানে ফটোশ্যুট ভিডিও সবই করছি, কিন্তু কবে যে ভিডিও ফটো পাবো তার কোনো ঠিক নেই, এডিটের ব্যাপার থাকবে, তো অনেকটা লেট হয়। তো সচরাচর মানে আমাদের বাড়িতে মানে এই মেহেন্দি আইবুড়ো ভাত এরকম কোনো স্পেশালি অনুষ্ঠান হয়নি, মানে আমার দিদিদের যখন বিয়ে হয়। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে এরকম কিছু অনুষ্ঠান হোক আমার বিয়েতে, তাই পুরো প্ল্যানিং করা ছিল 1.5 মাস আগে থেকে। তাই সবাই চলে এসেছে আর এখানে ডান্স হচ্ছে। এখানে মেহেন্দির দিন সবাই এনজয় করেছে, আমার বাবা মা জামাইবাবুরা সবাই A to Z, মানে যারা আমার কুটুমজন ছিল সবাই এনজয় করেছে। দুটো দিদি, মৌ, মানা, এখানে সবাই, আর সাইনাস বান্ধবী, ও মানে ফুল টু এনজয় করে গেছে। এখানে আমার দাদাও আছে, মানে মাসির ছেলে সঞ্জু, ও আছে। আর এখানে সব ভিডিও চলছে, আর এখানে ব্যাকগ্রাউন্ডে সব বসে আছে। মানে আমাদের যে ডান্সগুলো তোলা ছিল, আর এই ডান্সগুলো হচ্ছে না, মানে ওরা কেউ প্র্যাকটিস করে না। দি তবু 2 দিন আগে থেকে এসেছে, দিকে আমি বলছি স্টেপগুলো তোল, ও 2 দিন তবু আমার সাথে প্র্যাকটিস করেছে, আর বাকিরা কেউ প্র্যাকটিস করে না। আমি একটা কথাই বললাম যে আমি সামনে দাঁড়াচ্ছি আর পেছনে তোরা দাঁড়া, আমাকে ফলো করে নিবি তাহলেই হবে। দিয়ে ওরা সেটাই করেছে। আর এখানে সবাই মানে বল ডান্স হচ্ছে, এখানে খুব এনজয় করেছে। এইদিকে দেখো আমার দুটো জামাইবাবুকে দেখতে পাচ্ছ, তো ওরা খুব এনজয় করেছে আর আমরাও খুব এনজয় করেছি, এত ডান্স করেছি যে কি বলবো। এখানে ক্যামেরাম্যানরাও এনজয় করেছে। আর এই আমাদের মেহেন্দি শেষ হতে হতে প্রায় 1:30টার দিকে বেজে গিয়েছিল, অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের। দিয়ে তারপরে এখানে অনেকটা রাত হওয়ার পর লাস্টে আমাকে খাওয়াচ্ছে মা, কারণ 2 হাতে এখনও মেহেন্দি আমি তুলবো না, সেই পরের দিন সকালেই তুলবো। তো এখানে সব 1:30টার সময় করে খাওয়া দাওয়া হচ্ছে, মাসিরাও খাচ্ছে আর মা আমাকে খাইয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো পুরো ফাঁকা, আর ক্যামেরাম্যানরাও সব ব্যাগ গুছিয়ে নিচ্ছে, পুরো এখানটা করে ফাঁকা হয়ে গেছে। আর কালকে মানে বিয়ের পরের দিন হচ্ছে আলোয় ঝলমকে করবে একদম। দিদাও এই সাইডে বসে আছে, দিদাও ছিল মেহেন্দি অনুষ্ঠানে, মানে সবাই রাত জেগেছিল, যে কে ঘুমিয়েছে তা নয়, সবাই রাত জেগেছে। আর এইদিকে মহারানী ফোন ঘাঁটছে, সারাদিন ফোন ঘাঁটতে পারেনি, তাই একটু ফোন ঘেঁটে নিচ্ছে। আর এইদিকে সবাই খাচ্ছে, মৌ তার ছেলেকে খাওয়াচ্ছে। আর এইদিকে সব আমি দেখছি ঘুরে ঘুরে যে 1:30 পৌনে 2টোর সময় কী হালচাল চলছে বাড়ির মধ্যে। চলো ভ্লগটা এখানে পর্যন্ত শেষ করি, পরের দিন দেখাচ্ছি আমার বিয়ের দিন সকালবেলার ভ্লগ। বাই।